হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরুজ্জাসীমউদ্দিন খন্দকার চেকআপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ক্রিয়েট রাডার চার্ট অবলিক গ্রাফ ইন এমএস এক্সেল। অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কিভাবে রাডার চার্ট অথবা গ্রাফ ক্রিয়েট করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কি বলছি, এক্সেল শিটে আমাদের এই যে ডাটাগুলো আছে, এই ডাটাগুলোর মাধ্যমে আমরা কি বলছি, এখানে আমরা রাডার চার্ট অথবা গ্রাফ আমরা কীভাবে তৈরি করতে পারি বলছে সেই বিষয়টা করবো। এখন এটা তৈরি করার আগে এখানে আমাদের যে ডাটাগুলো আছে এগুলো কি দেওয়া আছে, এখানে বিভিন্ন এডুকেশনাল বোর্ডের এখানে আমাদের বিভিন্ন সালের পাশে হাত দেওয়া আছে। তো এই ডাটাগুলো এখন আমরা কি করব, আমরা রাডার চার্টের মাধ্যমে দেখার জন্য প্রথমে এই ডাটাগুলোকে আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। বা সিলেক্ট করার পর আমরা চলে আসবো ইনসার্ট ট্যাবে। বাস ইনসার্ট ট্যাবে আসার পর আমরা এদিকে চার্ট অপশনে চলে আসবো। আসার পরে এখন থেকে আমাদের রাডার চার্টে যাওয়ার জন্য আমরা এই যে অপশনে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এই যে এখানে দেওয়া আছে রাডার চার্ট, তো রাডার চার্ট এখান থেকে আমরা নিব। তো রাডার চার্ট ছাড়াও কিন্তু এই যে সারফেস, পাশাপাশি স্টক এবং এই যে বার এবং কলাম চার্টের উপরে কিন্তু ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা আমার চ্যানেল থেকে কলাম চার্ট, বার চার্ট, তারপরে যে স্টক চার্ট এবং সারফেস চার্টের উপরে ভিডিওগুলো চাইলে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকে এখান থেকে আমাদের রাডার চার্টের কাজটা করার জন্য বলছি কি, আমরা এখানে ক্লিক করব। করার পর এখান থেকে এই যে রাডার চার্টের এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, আপনি কোনটা নিয়ে করবেন। তাহলে আমরা এখান থেকে প্রথম যেটা আছে এটাই নিই, এটা আমরা এখানে ক্লিক করলাম। বাস করার পরে এখানে আমাদের কি একটা রাডার চার্ট তৈরি হয়ে গেল। বাস তৈরি হওয়ার পরে এখন এখান থেকে আমাদের এই যে ডাটাগুলো এখানে কীভাবে আসছে আমরা সেগুলো একটু বুঝি। তাহলে বোঝার জন্য ধরুন আমরা এটা একটু টান একটু বড় করে নিচ্ছি। বাস আমরা আরেকটু বড় করে নিই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। বাস আমরা একটু বড় করে নিলাম। বাস করার পরে এখন ধরুন আমাদের এখান থেকে কীভাবে আসছে, যে এখানে আমাদের এই যে এইটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের লিজেন্ড, এটার বলে লিজেন্ড। আর এখানে আমাদের এই যে এখানে কি আসছে, আমাদের বিভিন্ন যে বোর্ডগুলো এখানে এইভাবে দেখাচ্ছে। তো এখানে আমাদের চারটা বোর্ড এই চার জায়গায় চলে আসছে। তারপরে এখানে আমাদের এই যে ডাটাগুলো যেগুলো দেওয়া আছে, এই ডাটাগুলার এখানে কত পর্যন্ত দেওয়া আছে, আমাদের সর্বোচ্চ ডাটা আমাদের এখানে দেওয়া আছে 80 পর্যন্ত। তো এখানে এই 0 থেকে 80 পর্যন্ত আমার এখানে আসছে। যদি এখানে আমার 80-র উপরে ডাটা থাকতো তাহলে কিন্তু রেঞ্জটা সে আরও বাড়ায় নিত। যেহেতু এখানে 80 পর্যন্ত আছে, এখানে 0 থেকে 80 পর্যন্ত নিয়ে নিছে। বাস এখন এখানে 80 পর্যন্ত আসার পরে এখন আমাদের এখানে কী দেওয়া আছে, যে এখানে বিভিন্ন সালের যে বোর্ডগুলো দেওয়া আছে এইটা আমি এখানে কীভাবে দেখবো। তাহলে আমার এখানে যে 3টা সিরিজ বা লিজেন্ড আমরা যেটা বলি, তাহলে এখান থেকে এই 2020 সালের এই যে 2020 সালের বিভিন্ন বোর্ডের যে ডাটাগুলো আছে এগুলা আমাদের এই যে এইটা হয়েছে এই কালারের 2020 সালেরটা, 21 সালের হয়েছে এই কালার, 22 সালের হয়েছে এই কালার, আমরা দেখতে পাচ্ছি। তো এখন যদি মনে করেন এখান থেকে আমি যে 2020 সালের বিভিন্ন বোর্ডের ডাটাগুলো এখন আমি দেখবো, তাহলে এটা আমার কোনটা দিয়ে দেখাবো এখানে। তো সেটা দেখার জন্য এখানে আমরা মাউস পয়েন্টার নিয়েও দেখতে পারি, অথবা চাইলে আপনি যদি এই যে এখান থেকে আমরা এই যে চার্ট এলিমেন্ট এখানে ক্লিক করি, করার পরে এখান থেকে এই যে ডাটা লেভেলে যে কিন্তু আমরা এখান থেকে সবগুলো লেভেল আমরা ইচ্ছে করে দেখতে পারি। কিন্তু ধরেন যে এখানে আমরা এই যে এখান থেকে লেভেল যাওয়ার আগে আমরা ধরুন মাউস পয়েন্টার একটু দেখে নিই। যেমন এই যে অপশনটায় এখানে যেটা দেওয়া আছে, এটা ধরুন মাউস পয়েন্টার কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2020 সালের পয়েন্ট ডাকা ভ্যালু 80 দেখাচ্ছে। তাহলে 2020 সালের ডাকার ভ্যালুটা 80 আমরা এই যে এখানে কিন্তু দেখাচ্ছে, এটা দেখাচ্ছে। তারপরে 2020 সালে আমরা যদি রাজশাহীর কত 70, তাহলে 2020 সালে রাজশাহীর 70 দেখার জন্য এই যে আমরা যদি এখানে চলে আসি, এটা কিন্তু এই যে রাজশাহীর 70 এখানে 2020 সালে। তারপর আবার 2020 সালের যশোরের আমরা 60, তাহলে এটা দেখার জন্য আমাদের যশোরের 60 কোনটা, এই যে এখানে কিন্তু যশোরের 60 এই যে মাউস পয়েন্ট নিলে আমরা দেখতে পাচ্ছি। তারপর এখানে 2020 সালের কুমিল্লার কত 70, এই যে এখানে ধরুন কুমিল্লার 70, এই যে এখানে কুমিল্লার 70 দেখাচ্ছে। তাইলে এখানে 80-র যে বিষয়টা থাকবে এইটা থাকে একবার এই যে ধরেন এই যে এই মাথা শুয়ে বরাবর, এগুলো 80 শুয়ে বরাবর। যেমন আপনি 80-র যে ডাটাগুলো আছে দেখবেন, তাহলে দেখার জন্য এই যে এখানে 80, তারপর আবার এই যে এখানে যেটা আসেন এটা 80, এটা কোন এটা 2021 সালের আপনার ধরেন যে কি এখানে রাজশাহী বোর্ডের 80, আবার এই যে এখানে আসে এটা কিন্তু 80 ডাটা, আবার এখানে আসলে এটা 80 ডাটা। তো এইভাবে আপনাকে 80 ডাটাগুলো এইভাবে দেখতে পারেন। তারপরে ধরেন আপনার 70গুলো দেখার জন্য দেখতে পারেন। তারপর এখানে যদি আমরা বিভিন্ন বোর্ডের এখানে বিভিন্ন সালের ডাটাগুলো দেখতে চাই, যেমন আমি ঢাকা বোর্ডের বিভিন্ন সালের ডাটাগুলো এখানে দেখবো। তাহলে ঢাকা বোর্ডের 2020 সালের আমার কত 80, তাই যে ঢাকা বোর্ডের 2020 সালের 80, তারপর 21 সালের কত আমার এখানে 60। তাহলে 21 সালের 60 দেখার জন্য আমি ধরুন নিচ দিকে আসি, তাহলে এটা কত আমার এখানে ধরেন যে এটা 21 সালের, এটা হচ্ছে 22 সালের কত 70, এটা 22 সালের 70, আর যে এটা হচ্ছে আমাদের 22 সালের এই কালার, আর এখানে 21 সালের হচ্ছে আমাদের কোন কালার এই কালার। তাহলে 21 সালের এই যে এটা কত 60, এখানে 60। কিন্তু এখন যদি মনে করেন আমি এই যে এটা যেটা দেওয়া আছে এখানে 21 সালের 60 দেওয়া আছে, এটা যদি মনে করেন আমি এখানে 70 বানাই দিই, ধর আমি 60 করে দিলাম কি 70 করে দেওয়া, ধরে 60 আর ধর উপরে কিন্তু 70 চলে আসছে। তাহলে 70 আমার কিন্তু 21-22 সমান হয়ে গেছে। তাহলে 21 সালে আর 22 সালে আমার যেখানে কি ঢাকা বোর্ডের 70 ডাটাটা কিন্তু সেম, এই কারণে ধরুন দুইটা কিন্তু একই জায়গায় আছে।
এখন যদি মনে করেন আমি এটা আবার 60 করে দিই, তাহলে কিন্তু আবার নিচে নেমে যাবে। আমি আবার 60 করে দিলাম, এই ধর নিচে নেমে গেছে, তার মানে 21 সালের যেটা কিন্তু নিচে নেমে গেল। এইভাবে আপনি এখান থেকে চেঞ্জ করলে এখানে কিন্তু চেঞ্জ হবে। তো বিষয়টা কিন্তু আমরা দেখলাম। তারপরে এইভাবে আপনারা ঢাকা বোর্ডের পরে তাহলে রাজশাহী বোর্ডেরও, আমরা যদি রাজশাহী বোর্ডের 2020 সালের 70, তাহলে 2020 সালের 70 আমরা দেখার জন্য, তাহলে এখানে আমরা রাজশাহী বোর্ডের 2020 সালের 70 কোনটা, এই যে এখানে ধরেন রাজশাহী বোর্ডের 70টা, আর এটা কোনটা, এটা হচ্ছে আমাদের 21 সালের। 21 সালে কত দেওয়া আছে রাজশাহী বোর্ডের 80, তাহলে এই যে 80 এখানে 80 সে বরাবর। তারপরে 2022 সালে কত 40, তাহলে এই যে ধরেন 40 কিন্তু এই যে এখানে এটা 40। এখন এই 40 জায়গায় আপনার যদি করে দিই 60, ধরেন আমরা 60 করে দিলাম, করে তো এই যে ধরেন এখানে চলে আসছে, তাহলে 80, এটা হচ্ছে 70, এটা হচ্ছে কত 60। এইভাবে কিন্তু আপনি এখান থেকে বিভিন্নভাবে আপনার এই যে বিভিন্ন সালের যে আপনার বিভিন্ন বড় ডাটাগুলো আছে এগুলো কিন্তু এইভাবে আমরা দেখতে পারি। পাশাপাশি কমায় বড়া দিলে কীভাবে কাজ করে সেটা কিন্তু আমরা দেখলাম। তো এটা হচ্ছে আমাদের এখানে যে আমরা একটা যে এখানে কি রাডার চার্ট তৈরি করলাম, সেটা এখান থেকে আপনারা কীভাবে ডাটাগুলো দেখতে পান সেটা কিন্তু আমরা দেখলাম। দেখার পরে এখন এই চার্টটাকে আমরা এখান থেকে কী করতে পারি, আমরা এখান থেকে কীভাবে কাস্টমাইজ করতে পারি, এখান থেকে কীভাবে আমরা ডিজাইন ফরম্যাট করতে পারি সেই বিষয়গুলো একটু দেখি। তাহলে এখান থেকে ধরুন প্রথমে চার্টের টাইটেল, আপনি এখানে কিসের উপরে রাডার চার্ট তৈরি করছেন, তো সেই বিষয়টা আপনি টাইটেলে লিখবেন। তাহলে এখানে টাইটেলের মধ্যে আমরা ডাবল ক্লিক করি, বাস করার পরে ডাবল ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার যে ফরম্যাট চার্ট টাইটেল, মানে টাইটেলটা ফরম্যাট করার আমার অপশনটা চলে আসছে এখানে। তাহলে প্রথমে আমরা এখান থেকে এটা আমরা ডিলিট করে দিই, কন্ট্রোল চাপ দিয়ে সিলেক্ট ডিলিট। এখন আমরা এখানে ধরেন লিখি এডুকেশন রাডার চার্ট, বাস আপনি যে ধরনের চার্ট ওই ধরনের এখানে নেমটা লিখবেন। লেখার পরে এই টাইটেলের উপরে এখন আমরা এখান থেকে ফরম্যাট করি। তাই করার জন্য আপনি এখানে যান, ফিলে যান, আপনি কোন ধরনের ফিল কালার দিবেন, এই যে দিলাম এখানে। তারপরে এগুলো আপনার চেঞ্জ করবেন, এগুলো যেরকম চেঞ্জ করে দেবেন ওইরকম এখানে হবে। বাস তারপর এখানে ক্লিক করবেন যে ট্রান্সপারেন্সি কীরকম বাড়াবেন কমাবেন, এই যে আরও বিষয় দেওয়া আছে এগুলো ধরুন আপনার কীরকম চান, এই যে এখানে যা করবেন এদিন হইতেছে। বাস এই যে এখানে যা করবেন এগুলো আপনার এখানে নিজের মতো করে করবেন, সময় নিয়ে তাইলে হবে। বাস আমাদের টাইটেলটা আমরা এখান থেকে ফরম্যাট করার বিষয়টা দেখলাম চেঞ্জের সাথে সাথে। এখন আমরা ক্লোজ করে দিলাম টাইটেলের পরে। এখন ধরুন আমরা এখান থেকে কোনটা সিলেক্ট করবো, ধরুন আমরা এই যেটা সিলেক্ট করি এটা কোনটা আমাদের লিজেন্ড। তো এটা আমরা এখানে লিজেন্ড, এটা আমরা কীভাবে বুঝবো, আমরা যদি ফরম্যাটে আসি, আসার পর দেন এই যে আমরা লিজেন্ড, আপনি এখান থেকে যে সরাসরি এইভাবে সিলেক্ট করতে পারেন, অথবা যে আপনি এখানে যে আপনি যেটা সিলেক্ট করে দেবেন এখানে কিন্তু নামগুলো আছে আমাদের টোটাল চার্টের মধ্যে কোনটার কি নাম আমাদের কিন্তু এখানে দেওয়া আছে। এখন যদি আমরা প্লট এরিয়া সিলেক্ট করি, এই যে এটুকু হচ্ছে প্লট এরিয়া। এখন প্লট এরিয়া সিলেক্ট হওয়ার পরে এই প্লট এরিয়ার মধ্যে আপনি কীরকম ফরম্যাটিং করতে চান সেটা যে ফরম্যাট সিলেকশনে গিয়ে আপনি এখান থেকে করতে পারেন। এই যে প্লট এরিয়া আপনি কীরকম করবেন সেটা এখান থেকে যাওয়ার পর আপনার যে আর অপশন আছে এগুলো আপনারা এখান থেকে কমাবেন বাড়াবেন, যেগুলো কমাবেন বাড়াবেন বা কমাবেলে বাড়ালে পরে এখানে এটা চেঞ্জ হবে। তারপরে যে আর অপশন দেওয়া আছে এগুলো আপনার যাবেন, এখান থেকে সাইজ কীরকম করবেন সেটা করতে পারেন। এই প্লটের এরিয়া আমরা ধরেন ফরম্যাট করতে পারি। তো এখান থেকে ধরেন তো এই সেম জিনিসটা জায়গাটা কিন্তু আমরা ইচ্ছে করলে মাউসের ডাবলটা ক্লিক করে যে ফরম্যাট প্লটেরে আসতে পারি, এখানে এইভাবে আসতে পারি। অথবা আপনি এখানে ডাবল ক্লিক করলেও আমাদের এখানে আসবে। এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাও কিন্তু ফরম্যাট আপনি ফরম্যাট অপশন আসতে পারবেন। বাস এটা আমরা প্লট এরিয়া স্যার এখানে ধরেন যে আমরা যদি এখন এই যে কুমিল্লা বোর্ড, আমরা যদি কুমিল্লা ক্লিক করলাম তাহলে কিন্তু এখানে কি এটা ক্যাটাগরি লেভেল। আবার যদি আমরা এখানে যাই, ধরেন এখান থেকে আমরা কি করলাম, এই যে সিরিজ সিলেক্ট করি, আমরা সিরিজ কি দিলাম 2021, এটা সিলেক্ট করলাম, আমাদের কিন্তু 2021 সালের সিরিজটা সিলেক্ট হয়ে গেল। তাহলে 2021 সালের সিরিজ যে সিলেক্ট হলো, তো এটা সিলেক্ট করার পর আপনি এটার মধ্যে এখন ফরম্যাটিং করবেন। তো করার জন্য এখান থেকে আপনার মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে ফরম্যাট ডাটা সিরিজ এখানে যে আপনি করতে পারেন, অথবা সরাসরি সিলেক্ট করার পর আপনার ফরম্যাট সিলেকশনে যাবেন, যার পর আপনি এখান থেকে যা করতে পারেন। এখন এখান থেকে আপনি নিজের মতো করে কীরকম করবেন, এই যে এখান থেকে যে আপনি করে দেবেন, এই যে আমাদের হচ্ছে আমরা কালার চেঞ্জ করে দিই, এই কালার দিলাম। তারপরে এখান থেকে আপনারা ডিরেকশন কীরকম দেবেন ডিরেকশন দিতে পারেন। তারপরে যারা অপশন দেওয়া আছে এগুলো আপনার এখান থেকে সময় নিয়ে করতে হবে। বাস এগুলো আপনার সাইজ কীরকম দেবেন, এই যে সাইজ আমরা যেরকম দিচ্ছি সাইজ হচ্ছে, ট্রান্সপারেন্সি কীরকম দেবেন, এই যে কমাতে পারেন কমাতে বাড়াতে পারেন। তারপরে এগুলো দেন, এই যে আরও বিষয় দেওয়া আছে এগুলো দেন আপনি নিজের মতো করে সময় নিয়ে এগুলো করতে হবে। এই যে আমরা এরকম দিলাম এরকম হলো, আবার এরকম দিলাম এরকম হলো। তো এগুলো আপনাকে করতে হবে, যে প্র্যাকটিস করতে হবে। তাহলে প্র্যাকটিস করলে আপনার বিষয়গুলো যেন আমরা এখানে যা করবো আমাদের এই সিরিজের মধ্যে এই বিষয়গুলো কিন্তু হইলো। এটা ফরম্যাটের বিষয়টা আপনি কীভাবে করতে চান আপনার সিরিজের মধ্যে সেটা আমরা দেখলাম। তারপর এখান থেকে ধরেন চার্টের এরিয়াটা সিলেক্ট করবেন, এটা টোটাল এরিয়াটা চার্টের এখানে সিলেক্ট করলে চার্ট এরিয়া চলে আসছে। তো পুরো এরিয়ার মধ্যে ইচ্ছা করলে আপনি ফরম্যাট করতে পারেন। সেটা করার জন্য আপনি ডাবল ক্লিক করেন, এই যে ফরম্যাট চার্ট এটা অপশন চলে আসছে, এর মাধ্যমে করতে পারেন। অথবা মাউসের ডান বাটনে ক্লিক করেন, এই যে ফরম্যাট চার্ট এরিয়া। সেমভাবে এখন আপনি যে পুরো এরিয়ার মধ্যে কীরকম ফরম্যাটিং করেন করতে পারেন, এই যে পুরো এরিয়ার মধ্যে। তো পুরো এরিয়া আসার পর আপনি এখানে ইচ্ছা করলে যে প্যাটার্ন দিয়ে আপনি করতে পারেন, এই অপশনগুলো দেওয়া আছে এখানে। তারপরে যে সাইজ করতে পারেন, আর অপশন দেওয়া আছে এখান থেকে করতে পারেন। তারপর সেম ধরেন চাইলে আমরা এখান থেকে করা ছাড়াও আমরা যদি আবার এখানে ফরম্যাটে আসি, আসার পরে ধরেন আপনি যে এখান থেকে করতে পারেন, এখানে অপশন দেওয়া আছে, এই যে এখান থেকে যান, এই যে এখান থেকে করতে পারেন, এই যে এখান থেকে
এখান থেকে এরকম দিলাম, এরকম হলো। এটা হচ্ছে পুরো চার্টের এরিয়া, এটার মধ্যে আপনি কীরকম করতে সেটা করতে পারেন। বাস এটা কিন্তু আমরা দেখলাম। তারপর এখানে ধরুন এখানে করার জন্য এই যে আপনি এখান থেকে করতে পারেন, এই যে এখানে অপশন দেওয়া আছে, এখানে করতে পারেন। চাইলে পিকচার দিতে পারেন, আমাদের পিকচার দিতে চাই, আপনার কীরকম পিকচার দেবেন দিতে পারেন। আমি নেট থেকে সার্চ করে একটা পিকচার নেই, যেমন এখানে দিলাম এখন চার্ট লিখলাম, লিখে সার্চ দিই, আমি চার্ট দিয়ে সার্চ দিলাম। এখন আপনি ধরুন এখান থেকে তার আমি রাডার চার্ট লিখে চার্জ দিলাম, রাডার চার্ট, বাস এই রাডার চার্ট চলে আসছে। আপনি এখানে ধরুন রাডার চার্ট দেবেন, ধরুন আপনি এটা সিলেক্ট করলাম, করার পর ইনসার্টে দিলাম, বাস লোডিং হইতেছে। বাস এই ধরুন আমার কিন্তু একটা রাডার চার্ট চলে আসছে। এটা কি আসলো, আমার একটা পিকচার হিসেবে চলে আসছে। আমি এই পিকচারটা দিলাম, তো আমার এই চার্টের নিচে কিন্তু একটা আমি রাডার চার্টের পিকচার দিয়ে দিলাম, আমি নেট থেকে সার্চ করে আবার আন্ডার আগের মতো নিয়ে আসলাম। এইবার চাইলে আপনি এখানে এই যে শেপ ফিল থেকে পিকচার বা গ্রেডিয়েন্ট আপনার যেটা প্রয়োজন আপনি দিতে পারেন। তারপরে যে আরো বিষয় দেওয়া আছে, এগুলো আপনার যদি চান, এই যে এখান থেকে যেটা প্রয়োজন টেক্সচার, এই যেগুলো যদি চান দিতে, এই যে দিলে এরকম এসে পড়বে। তারপরে যে শেপ আউটলাইন, তো এগুলো আউটলাইন দিতে গেলে দিতে পারেন। তো যে ওয়েট আমরা এখান থেকে এই যে এরকম মোটা নিতে পারি। তারপর আরো বিষয় আছে ড্যাশ ড্যাশ স্টাইল, এগুলো বিষয়গুলো আপনি প্র্যাকটিস করতে হবে। শেপ এফেক্ট, আপনার কীরকম এফেক্ট দেবেন, এই যে বিভিন্ন এফেক্টের বিষয় দেওয়া আছে, এই যে এখানে যান শ্যাডো, বা সেখানে আছে, এগুলো আপনার একটা প্র্যাকটিস করবো, সেরকম হয়ে যাবে। তারপরে যে আরো বিষয় আছে টেক্সট ফিল, যেখানে টেক্সটের বিষয় যেগুলো থাকবে আপনার চার্টের মধ্যে, সেগুলো আপনি কীরকম করবেন, এই যে এখানে টেক্সটের মধ্যে টেক্সটের বিষয়গুলো মানে যে লেখার যে বিষয়গুলো আছে তার মধ্যে আপনি কীরকম এখানে ফরম্যাটিং করবেন সেগুলো করতে পারেন। এই যে আমরা এরকম দিলে এরকম হবে, তারপরে যে এরকম টেক্সচার দিলে টেক্সচার হবে। তারপরে এখান থেকে ধরুন আপনি যে এখানে যান, এখানে যে আপনি টেক্সটগুলোর মধ্যে কীরকম কালার দেবেন, এই যে আমরা যা দিচ্ছি এই যে এরকম দিচ্ছি, এই যে এরকম হলো, এরকম হলো। তারপরে যে বিষয়গুলো আছে এগুলো আপনার একটা ফরম্যাটিংয়ের বিষয়গুলো করতে পারেন। তারপরে চাইলে আপনার শেপস, আপনার এখান থেকে চান আপনার চার্টের মধ্যে আপনার কোনো শেপস নিয়ে ইউজ করতে পারেন। যেমন আমি এখান থেকে এই শেপসটা নিলাম, নেওয়ার পরে যে দিলাম, এই শেপসটা হলো। এখন এই শেপসের ভিতরে আপনি এখান থেকে কীরকম ডিজাইন করবেন, চাইলে এখান থেকে যে আপনারা শেপ চেঞ্জ করতে পারেন, এই চেঞ্জ শেপে দিলাম, শেপ চেঞ্জ হয়ে গেলো। তারপর টেক্সট বক্স নিতে পারেন, টেক্সট বক্স নিয়ে কাজ করতে পারেন। এগুলো নিয়ে এখানে এগুলো নেওয়ার পরে চাইলে তারপরে এগুলো ফরম্যাটিং করতে পারেন। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা। তারপর ডিজাইন থেকে তো আমরা এগুলো বললাম। তারপরে চাইলে ডিজাইনের মধ্যে আপনার এই যে চারটা এরিয়া সিলেক্ট করার পরে আপনি এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারেন। এই যে এখানে বিভিন্ন স্টাইল দেওয়া আছে, আপনি কোন স্টাইল নেবেন তো সেই স্টাইলটা এখান থেকে আপনি দেখাতে পারেন। এই যে স্টাইলটা আপনি এখানে ধরেন যে কোনটা নেবেন সেটা সিলেক্ট করে দিলে ওইরকম স্টাইল হয়ে যাবে। তারপরে এখান থেকে চার্টের কালার আপনি কোন রকম কীরকম কালার দেবেন, কালার দিতে পারেন। তারপরে আপনার লেআউট চেঞ্জ করতে পারেন, এখানে লেআউট দেওয়া আছে, লেআউট চেঞ্জ করতে পারেন। তারপরে এখান থেকে ধরেন বিভিন্ন এলিমেন্টের বিষয় দেওয়া আছে, আপনি কীরকম এলিমেন্ট রাখবেন, এই যে এখানে এক্সেস, তারপরে এই যে এখানে চার্ট টাইটেলে গিয়ে এই যেগুলো কীভাবে রাখবেন সেগুলো। ডাটা লেভেল, এখান থেকে আপনার ডাটা লেভেল শো করাবেন কিনা, এই যে ডাটা লেভেল এখানে শো করাতে পারেন, যে আপনার কোনটার মধ্যে আপনার কোন অংশের মধ্যে কোনটা ভ্যালু এখানে কিন্তু লেভেল থেকে দেখাবে। তারপরে যে লিজেন্ড আপনার কোন জায়গায় নেবেন, এই যে লিজেন্ড, এটা হচ্ছে লিজেন্ড, কোন জায়গায় নেবেন এখান থেকে নিতে পারেন। তারপরে এই সেম চার্ট এলিমেন্টের বিষয়টা কিন্তু আমরা এখান থেকে করতে পারি। এই যে এখানে যেগুলো সিলেক্ট করা আছে এগুলো বর্তমানে আমার এখানে আছে। যেমন আমি লিজেন্ড এটা উঠাই দিলাম, আমার লিজেন্ড চলে গেছে, আবার লিজেন্ডে টিক মার দিছি, এই যে লিজেন্ড এটা চলে আসছে। আবার যে গ্রিড লাইন্স, এই যে গ্রিড লাইন চলে গেছে, আবার টিক মার দিয়ে এই যে গ্রিড লাইন্স, এগুলো হচ্ছে গ্রিড লাইন্স। তারপরে চার্ট টাইটেল যেটা থাকে চলে গেলো, আবার নিয়ে আসি, টাইটেল চলে আসছে। পরে এক্সেস আমরা এখানে ক্লিক করলাম, টিক মার্ক উঠাই দিয়েছি, এক্সেস চলে গেছে। আবার নিয়ে আসতে গেলে আমরা এই যে এখানে যাই, যার পরে এক্সেসে গিয়ে এই যে প্রাইমারি ভার্টিক্যাল এখানে দিলে আবার এই যে ভার্টিক্যালি এক্সেসটা চলে আসছে। তো এই বিষয়গুলো এখান থেকে আপনারা ইচ্ছেগুলো কীভাবে রাখবেন এখান থেকে করতে পারেন, না তাই এখান থেকে করতে পারেন, অপশনগুলো দেওয়া আছে। তারপরে আমরা যে ডাটা লেভেলগুলো দেখতে চাই, এই ডাটা লেভেল আমরা এখানে ক্লিক করার পরে আমরা ডাটা লেভেলগুলো দেখতে পাচ্ছি, যেখানে আমাদের এই যে কোনটার কোন পয়েন্ট এই যে দেখাচ্ছে, কিন্তু এই যে এখানে 60 আপনারা দেখতে পারেন। তারপরে যে আমরা এখান থেকে ধরুন সিলেক্ট করে দিলাম, এটা সিলেক্ট করে দিলে এখান থেকে ধরুন আমরা এইটার জন্য ইচ্ছা করলে আলাদাভাবে ফরম্যাটিং করতে পারি। যেটা এখানে সিলেক্ট করার পরে তাকে সিলেক্ট করার পরে কীরকম ফরম্যাটিং করবেন, তো সেটা করার জন্য ফরম্যাটে যাবেন, এই যে এখানে সিলেক্ট করা আছে। এখন এখানের জন্য ফরম্যাট করার জন্য এই যে ফরম্যাট সিলেকশনে যাবেন, তারপরে এখান থেকে আপনার কীরকম ফরম্যাট করবেন সেটা কিন্তু করতে পারেন। বাস এখানে করার জন্য আমরা এই যে এখানে আসি, আসার পরে এই যে আপনার এখান থেকে কী কালার দিবেন, কী রকম দিবেন, এই যে এখানে হচ্ছে কিন্তু আমরা এটা দিলাম। তারপরে এখান থেকে কোন কালার দিবেন সেই কালারটা আমরা রেড কালার দিলাম, এই যে রেড কালার হয়ে গেল। তারপরে ট্রান্সপারেন্সি কীরকম বাড়াবেন না কমাবেন, এই যেমন ট্রান্সপারেন্সি বাড়াই দিলাম, বেড়ে গেল। তারপরে ডাটা টাইপ এই যে আরও বেশি দেওয়া আছে, এগুলো আপনি কীরকম রাখবেন, এই যে উইথ আমরা উইথ বাড়াইতেছি, এই যে উইথ হয়ে বাড়তেছে এখানে। তো এইভাবে চাইলে আপনারা স্পেসিফিক কোনো আপনার দেখা গেছে কী করতে পারেন, সিরিজের মধ্যে আপনি নিজের মতো ফরম্যাটিং করতে পারেন, যে ডাটা সিরিজের বিষয়টা। তো এটা কিন্তু আমরা দেখলাম। তো এখান থেকে ধরেন তারপরে এই যে আমরা এখান থেকে ডাটা লেভেল আমরা বলছি যে লেভেলগুলো দেখতে পারি, তো এই বিষয়টা। তার এখান থেকে ধরেন যে আবার এই যে আমরা নিচে আসি, এখান থেকে কি এটা আপনি স্টাইল, এখানে বিভিন্ন স্টাইল দেওয়া আছে, আপনি কীরকম স্টাইল নেবেন নিতে পারেন। তারপরে চাইলে যে এখান থেকে কালার করতে পারেন, অপশন দেওয়া আছে এগুলো। তারপর নিচের অপশন থেকে আপনি চাইলে এখান থেকে ফিল্টার করে দেখতে পারেন, যে আপনি ওদের 2000 কি দেখবেন, শুধু 2022 সালের আপনি এখানে কি সিরিজগুলো দেখবেন, এবং ক্যাটাগরিসের মধ্যে কি থাকবে, শুধু থাকবে আপনার ধরেন যে ঢাকা কুমিল্লা। এখন অ্যাপ্লাইতে ক্লিক করেন, তাহলে দেখেন শুধু খেলে আপনার 2022 সালের ঢাকার কুমিল্লার
শুধু আপনার এখানে ডাটাগুলো আছে, এই চার্টের মধ্যে দেখাচ্ছে। আবার আমরা সবগুলো নিয়ে টিক মার দিই, আবার এখানে টিক মার দিই, তারপরে আপনাতে ক্লিক করে আবার সবগুলো চলে আসছে। তারপরে সিলেক্ট ডাটাতে ক্লিক করার পরে আপনার এখানে সিলেক্ট করে অ্যাড, এডিট, আপনার ডিলেট এই বিষয়গুলো করতে পারেন। তো এই বিষয়ের উপর ধরুন অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আলাদাভাবে, যেখান থেকে যদি আপনার এই ভিডিওটা দেখেন যে MS এক্সেল চেঞ্জ ডাটা, সোর্স ডাটা ইউজিং সিলেক্ট ডাটা সোর্স, এই ভিডিওটা দেখলে আপনি এখান থেকে এই যে এই বিষয়টা বললাম যে আপনার এখান থেকে যে এই যে এখান থেকে আমরা ডিজাইন আসার পরে যে সিলেক্ট ডাটা, অথবা আমরা যে এখানে আসার পরে যেটা বললাম সিলেক্ট ডাটা, তো এই বিষয়টা আপনার ক্লিয়ার হতে পারেন। এটা এখানে তো আছে, অথবা আপনার সিলেক্ট ডাটা যান এখানে তো আছে। তো ওই ভিডিওটা দেখলে আপনি এখানে সিলেক্ট ডাটা বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। তারপর এখান থেকে আমাদের চেঞ্জ চার্ট টাইপ, আমাদের চার্ট টাইপ যেটা আমরা নিচ্ছি এই চার্টগুলো চেঞ্জ করতে পারি। করার জন্য এখানে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আমাদের এটা নিয়ে দেখছি, এখন যে আপনি এটা নেন, এটা নিয়ে দেখতে পারেন। এটা নিয়ে সিলেক্ট করে যে আপনি ওকেতে ক্লিক করেন, বাস এই যে এই টাইপের চলে আসবে। আবার এটা আমরা চেঞ্জ করে যে আমরা কোনটা নেব পরেরটা, তো এটা আমরা নিয়ে কোনটা দেবো, ধরুন এটা দিলাম, দেওয়ার পর এখন আমরা ওকেতে ক্লিক করি, তাহলে আমাদের এই টাইপের চলে আসছে, এই টাইপের এখানে স্টাইলগুলো চলে আসছে। এইভাবে আপনার বিষয়গুলো চেঞ্জ করে দেখতে পারেন। বাস করার পর তারপরে মুভ চার্ট, এই চার্টটাকে আপনি মুভ করে আলাদা করে সিট নিতে পারেন। এখানে মুভ চার্টে গেলে তো আপনার এখান থেকে এই যে নিউ শিটে গিয়ে আলাদা একটা নাম দিয়ে ওকেতে ক্লিক করে আলাদা শিটের ভিতরে আপনার চার্টটা চলে আসবে। তো সেটা ইচ্ছাগুলো আমরা করতে পারি। বাস এই বিষয়গুলো। তারপর এখানে চার্টের মধ্যে আপনাদের মাউসের ডান বাটনে ক্লিক করেন, করার পর এখানে চার্ট টাইপ চেঞ্জ, তারপরে সেভ করতে পারেন, ট্যাবলেটে সিলেক্ট ডাটা করতে পারেন, চার্টটা মুভ করতে পারেন, ফরম্যাট করতে পারেন। এই বিষয়গুলো মাউসের ডান বাটনে ক্লিক করলে আপনারা করতে পারবেন। সেটা আপনার এখানে চার্ট এরিয়ার ভিতরে, অথবা আপনি যদি এখানে প্লট এরিয়ার ভিতরে, অথবা আপনি যদি এই যে প্লট এরিয়ার ভিতরে সিলেক্ট করেন, মাউসের ডান বাটনে ক্লিক করার পরে এই যে প্লট এরিয়ার জন্য কি কাজগুলো করতে পারবেন সেগুলো এখানে দেওয়া আছে। মাউসের ডান বাটনে ক্লিক করে সেই কাজগুলো করতে পারেন, যে অপশনগুলো দেওয়া আছে এগুলো আপনারা দেখে এখান থেকে করতে পারেন। তো আপনার এখান থেকে একই কাজ আপনি বিভিন্ন জায়গা থেকে করতে পারেন। তো সেটা ধরুন চার্টটা তৈরি করার পরে আমরা এখান থেকে এই যে কীভাবে ডিজাইনের বিষয়গুলো করতে পারি, তারপর আমরা এখান থেকে এই চার্টটার মধ্যে এখান থেকে আমরা ফরম্যাটের বিষয়গুলো করতে পারি। তো সেই টোটাল বিষয়গুলো কিন্তু দেখলাম। তাছাড়া এখানে ডিজাইন এবং ফরম্যাট চার্ট তৈরি করার পরে যে ডিজাইন ফরম্যাট কীভাবে করতে হয় তার উপরে কিন্তু আলাদা আমার চ্যানেলে কমপ্লিট ভিডিও দেওয়া আছে। এই যে চার্ট ডিজাইন A to Z, চার্ট ফরম্যাট A to Z, তাছাড়া ডিজাইন এবং ফরম্যাট একত্রে আমাদের এই যে এখানে একটা আলাদা একটা ভিডিও আছে যে ডিজাইন এবং ফরম্যাটের টোটাল বিষয়গুলো কীভাবে আপনারা জানতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত। এই ভিডিওটা দেখলে আপনারা এই বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। এখন যাই হোক, তাহলে আমাদের আজকে এখানে রাডার চার্টের মধ্যে তাহলে আমরা কি দেখলাম, আমাদের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলোর মাধ্যমে কীভাবে আমরা একটা রাডার চার্ট তৈরি করে আমাদের ডাটাগুলো আমরা দেখতে পারি। তো সেটা দেখলাম, দেখার পর ওইটাকে আমরা কীভাবে এখানে যে আমরা নিজের মতো করে কাস্টমাইজ করে আমরা ডিজাইন ফরম্যাট করতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো আমি আপনাদের সাথে এখানে কী করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ক্রিয়েট রাডার চার্ট অবলিক গ্রাফ ইন MS এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।